অভাবের সংসারে ছোট্ট ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল দিনমজুর বাবা মার। বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র পবন দাস, বাড়ি বনগাঁ থানার রামকৃষ্ণপল্লী এলাকায়। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলার প্রতিও তার আগ্রহ ছিল। খেলার সুবাদে আসন্ন জেলা অনূর্ধ্ব 13 ফুটবল লিগে সুযোগ পেয়েছিল সে। নিয়ম মেনে হয়ে গিয়েছিল মেডিকেল পরীক্ষাও, সব ঠিকই ছিল। আচমকায় মাথায় আকাশ ভেঙে পড়ল গোটা পরিবারের। গত সোমবার দিদিকে নিয়ে কলেজে ভর্তি করাতে গিয়েছিলেন মা টুম্পা দাস। ছেলে পবন বাড়িতেই ছিল। দুপুরের দিকে হঠাৎ পবনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। টেলিফোনে মাকে সে কথা জানান বাবা পলাশ। বাড়িতে কাকিমা, বাবা সহ পরিবারের অন্যরা খুঁজতে থাকেন ছেলেকে। দুপুর 2টো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। হঠাৎই কাকিমা খেয়াল করেন ঘরের বাইরে পবনের জুতো পড়ে রয়েছে। অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় কাকিমা দরজা খোলেন। দরজা খুলে যা দেখলেন তা কল্পনাও করতে পারেননি। কাকিমা বলেন, আমরা সারা জায়গা খুঁজেছি, ঘরের বাইরে হঠাৎ ওর জুতো দেখে বুঝতে পারি পবন ঘরেই রয়েছে। দরজা খুলে দেখি ঘরের আড়ার সাথে ঝুলে আছে। তারপরে খুঁজে বেড়ানোর পরে আমি শুধু পাক দিয়ে বেড়াইছি, যে কোনো জায়গায় সবার কাছে জিজ্ঞাসা করছি, আমি কোনো জায়গায় ওরা খুঁজে পাইনি। তারপরে লাস্ট আমি ওই পাড়ায় গেছি, ওদের সাথে খেলা করে। দাদা বলছে, তুমি দেখো ওই পাড়ায় খেলা করতে যাই, ওদের সাথে গেছে নাকি। আমি ওখানে গেছি, ওরা বলছে কি না আজকে পবন আসেনি খেলা করতে। আমি তখন দৌড়তে বাড়ি এসেছি, এসে আমার জার বলছে কি এই বাড়ি এসে ও বলছে শেষদি বাড়ি এসে তা ঘরের দরজা খুলছে না। আবার ও মেয়েরা কাঁদছিল বলে ও বারান্দায় বসেছিল, ও সেই ফাঁকে মনে হয় ঘরে ঢুকেছে। আর ওর ঘরের জুতো খোলা ছিল, ও এসে বলছে কি যে ওরা জুতো খোলা রয়েছে পবনের। তখন আমার শাশুড়ি আর আমার বড়া এখান থেকে গিয়ে ওর পিটোচ্ছে, দরজা পিটোচ্ছে, ওরা বুঝতেই পারছে না যে কোথায় রয়েছে ও। এবার আমি গিয়ে আমি বলছি কি সরে যে আমি দরজা খুলছি, আমি গিয়ে ডাকছি ওর পবন পবন করে, কোনো সাড়া দিচ্ছে না। তারপর আমি দরজা হাত দিয়ে দিয়ে এরকম করে করে খুলছি, খুলে পরে দরজা খুলে দেখছি কি ও হাড়ার মাথায় উঠে ঝুলে রয়েছে আর হাঁটু গেড়ে পড়ে রয়েছে। তখন আমি ওরা আমার করে চিৎকার করে আমি নিয়ে এসেছি, নিয়ে এসে আমি গোড়ার থেকে এটা খুলতে পারছি না। তখন আমার শাশুড়ি বলছে কি তুমি ওর উঁচু করে ধরো। তখন আমার শাশুড়ি পাচ্ছে না, পুরো গা ছেড়ে দিয়েছে ওর কাকারও গিয়ে। আমি তখন ওর দড়িতে আস্তে আস্তে করে খুলে 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 করে আমি ঘর থেকে তখন বেরিয়ে এসেছি। ঘটনার পর কথা বলার ক্ষমতা হারিয়েছেন মা, বারবার কান্নায় ভেঙে পড়ছেন। বাড়ি ভর্তি লোক সান্ত্বনা দিচ্ছেন, তবে মায়ের মন সান্ত্বনা পাচ্ছে না। লোকের বাড়ি বাসন ধোয়ার কাজ করে ছেলে মেয়েকে তিল তিল করে গড়ে তুলছিলেন, যেন একটা ঝড়ে সব শেষ হয়ে গেল। কিন্তু ওইটুকু ছেলে কেন এমন কাজ করলো তা ভেবে পাচ্ছে না পরিবারের সদস্যরা, ভেবে পাচ্ছেন না এলাকাবাসীরাও। কোনো মতে মা জানালেন, ওর দিদিকে কলেজে ভর্তি করাতে নিয়ে গিয়েছিলাম, ফোনে খবর পায় ছেলেকে পাওয়া যাচ্ছে না। তারপর ওর কাকিমা আমাকে জানায়। আর কথা বলতে পারলেন না মা, ভেঙে পড়লেন কান্নায়। পবন গোলকিপার হিসেবে যথেষ্ট সম্ভাবনাময় ছিল বলেই জানাচ্ছেন তার প্রশিক্ষক বাপ্পা দাস। বাপ্পা জানান, জেলা লিগে চান্স পাওয়ার পর আগামীকাল থেকে প্রশিক্ষণ শুরু হওয়ার কথা। গত রবিবারও ইন্টার ক্লাব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল, ট্রফি নিয়ে মাঠে খুব আনন্দ করেছিল। কিভাবে যে কি হলো আমরা কিছুই বুঝতে পারছি না। এই ডিসিশনটা নিল, আর সামনে আমরা গত এক সপ্তাহ হয়নি ওর মেডিকেল করে আসলাম ডিস্ট্রিক্ট থেকে। অনূর্ধ্ব 13 আমাদের যে ডিস্ট্রিক্ট লিগ হবে সেই লিগে আমাদের টিমে ফার্স্ট গোলকিপারের দায়িত্বে রয়েছে ও। ছেলেটার মধ্যে প্রচণ্ড ট্যালেন্ট ছিল, সেই ট্যালেন্টের জন্য আমরা ওকে ফার্স্ট গোলকিপার হিসেবে দায়িত্ব নিয়ে দিয়েছি ওকে। কিন্তু কি হয়ে গেল এটা আমরাও বুঝতে পারলাম না। একটা বাচ্চা ছেলে যে বোঝেই না যে এই জিনিসটা কী করে করতে হয়, কিন্তু সেটা হয়ে গেছে। আমাদের খুবই একটা বেদনাদায়ক। আমরা মাঠ থেকে একটা প্রোগ্রাম আমরা রাখছি, আমরা ওর আসার পরে আমরা মাঠে ওকে নিয়ে যাব। কবে খেলা ছিল ওর? কালকে থেকে প্র্যাকটিস শুরু ছিল, স্টেডিয়ামে প্র্যাকটিস ছিল, এবং আগামী শনিবার আমরা একটা প্র্যাকটিস ম্যাচও খেলবো কৃষ্ণনগর স্টেডিয়ামে। তারপরে আমাদের ডিস্ট্রিক্টের খেলাটা শুরু হয়ে যাবে। সেই সব কিছু রেডি, ও নিজে ওর বাবা মা দায়িত্ব করে নিয়ে গিয়ে ওকে মেডিকেল করিয়ে নিয়ে এসছে ডিস্ট্রিক্ট অফিস থেকে। পবনের অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তবে পরিবার ও স্থানীয়দের কাছে একটা প্রশ্নই ঘুরে ফিরে আসছে, এইটুকু বয়স কি এমন হলো? শিশু মনে
যার এত গভীর প্রভাব পড়ল? উত্তর এখনো অধরা সকলের কাছেই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।